নমস্কার, সকলকে শুভকামনা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। অচেনা অতিথির নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আগামীকাল দীপাবলি, তাই আপনাদের সকলকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। তো এখন ঘড়িতে বাজে সকাল 9টা। আজকে দিনটা ছুটির, বাইরে কোনো কাজও নেই তেমন, তবে বাড়িতে একটু কাজ আছে। যাবো প্রথমে একটিবার বাজারের দিকে। আমাদের বাড়ির সামনে তেমন বড় বাজার নেই, তবে একটু হেঁটে যেতে হয়, তারপরই বড় বাজারটা পাওয়া যায়। যেহেতু ভূত চতুর্দশীর জন্য কিছু প্রদীপ নিয়ে আসতে হবে, তবে আমার গত বছরের কয়েকটা প্রদীপ রয়েছে, আর কয়েকটা প্রদীপ কিনতে হবে, তার সাথে মোমবাতি, যেগুলো দরকার প্রয়োজনীয় কয়েকটা জিনিস আনতে যাব। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাব। চলুন, আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এখন যাব সোজা একদম দোকানের দিকটাতে। তবে আমাদের বাড়ি থেকে বেরিয়ে রাস্তাটা একদমই ফাঁকা আজ, তবে আকাশে আজ উঠেছে উজ্জ্বল রোদ। চলুন তাহলে গল্প করতে করতে দোকানের দিকে যাওয়া যাক। দোকান থেকে ফিরে আমি এই 15খানা প্রদীপ নিয়ে এসেছি। তবে আমার গত বছরের নেওয়া কিছু প্রদীপ বাড়িতে রয়েছে, ওগুলি আবার রং করা আছে। তবে এবারের প্রদীপগুলিতে এই উপরের দিকটা একটু ভালো ডিজাইন রয়েছে দেখলাম। আমার আগের বারের প্রদীপগুলো একদমই সিম্পল ছিল, জানেন, ভীষণ ভালো লাগছে। চলুন, দুপুরের খাওয়া শেষ করে এখন এসেছি আমাদের জেঠুর বাড়িটাতে। জেঠুরা এখন কেউ এই বাড়িতে থাকে না, তবে জেঠুদের বাড়িতে একটা জামির গাছ আছে। এখানে জামিরগুলো একদম কাঁচা কাঁচা, তবে কিন্তু জামিরগুলো বেশ বড় হয়। এই বছর এখনো অতটাও বড় হয়নি। শীতকালের সময় এই জামিরগুলো পাকতে শুরু করে, তখন অসম্ভব সুন্দর খেতে লাগে, আর রঙগুলো তো একদম হলুদ হয়ে যায়। হঠাৎ করে চোখ পড়লো গাছের নিচে, দেখলাম একটা জামির পড়ে রয়েছে, তাই সেটিকে নিলাম কুড়িয়ে। এটা কিন্তু পেকে গেছে, তাই পড়ে আছে মাটিতে। চলুন, একটা যখন পেয়ে গেছি তখন এটা নিয়ে বাড়ি যাওয়া যাক। বাজার থেকে কেনা আর গাছ থেকে পাড়ার মধ্যে অনেক আনন্দ, জানেন। বাজার থেকে কিনে আমরা যেটুকু খাই সেটুকু তো আমাদের ভালো লাগেই, সেটা তো ঠিকই, কিন্তু আমরা যখন কোনো কিছু জিনিস গাছ থেকে পেরে খাই সরাসরি, তখন আমাদের আনন্দের স্বাদটা আরও বেশি বেড়ে যায়। ঘড়িতে এখন বিকেল 4টা। আমি এলাম একটিবার ছাদের উপরে, আর ছাদ থেকে বাইরের প্রকৃতিটা দেখুন কি সুন্দর লাগছে। এমনিতেই সকাল দিক থেকে আজকে প্রচণ্ড রোদ ছিল, আর এখন তো 4টে, সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে প্রায়, কিন্তু তবুও সূর্যের তেজ একটুও কমেনি। কি সুন্দর লাগছে চারদিকটা দেখতে। চলুন, আমি আর আমার ভাইপো দুজনে মিলে এখন আমাদের বাড়ির ছাদের উপর একটু টুনি বাল্ব আর মোমবাতি দিয়ে চারিদিকটা সাজিয়ে নেব। রাত্রিবেলা আজকে জ্বালানো হবে, তো সেই জন্য আমাকে কাজে সাহায্য করবে আমার ভাইপো সায়ন। ওকে আপনারা এর আগে কোনো ভিডিওতে দেখেননি, কারণ ও দুর্গাপুজোর সময় মামার বাড়িতে ছিল, তারপর বাড়িতে এসেছে। এখন থেকে ওকে আপনারা আমার ভিডিওতে দেখতে পাবেন। ভিডিওটা তৈরি করা হয়েছিল কয়েকদিন আগে থেকেই, কিন্তু ভিডিওটা আপলোড করা হয়নি। তবে আপনারা 2 দিনের ভিডিও একসাথে দেখতে পাবেন। আজ সোমবার গিয়েছিলাম মহাদেবের পুজো দিতে। তার প্রথমে মন্দিরটাকে ভালো করে ধুয়ে তারপর মহাদেবের পুজো সেরে বাড়িতে ফিরে আসি। এই যে আমার পুজো দেওয়া এখন হয়ে গেছে, আর রাত্রিবেলায় চলছিল ভূত চতুর্দশী উপলক্ষে 14 প্রদীপ জ্বালানো। আমি তৈরি হয়েছিলাম, একটা শাড়ি পরেছিলাম, আর আমাকে এই কাজে সাহায্য করেছিল আমার ভাইপো। তো 14 প্রদীপটা এখন আমি জ্বালিয়ে নেব, আর তারপর প্রত্যেকটা প্রদীপ একটা একটা করে ছাদের এক একটা কোণায় দিয়ে দেব। প্রত্যেক বছরই এই কালী পুজোর দিন রাত্রিবেলায় আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়িতে 14 প্রদীপ জ্বালানোর একটা প্রথা রয়েছে। তবে অনেক বাড়িতে মোমবাতিও জ্বালানো হয়, 14 মোমবাতি অথবা তারও বেশি মোমবাতি জ্বালিয়ে ওনারা চারিদিকে ঘরের সামনে, দুয়ারে, চৌকাঠে সব জায়গাতেই লাগিয়ে দেন। তবে আমি গত 4 বছর থেকে এই 14 প্রদীপ জ্বালাই, আর মোমবাতিও জ্বালানো হয়। প্রথমে প্রদীপগুলো জ্বালিয়ে নেব, তারপর মোমবাতি জ্বালানো হবে। তবে কালকে রাত্রিবেলায় মোমবাতি চালিয়েছিলাম। কি সুন্দর লাগছে দেখুন, 14টা প্রদীপ একসাথে জ্বলছে যখন, খুব ভালো লাগছে। তবে অন্য বছর প্রচণ্ড হাওয়া বয়, এবছর অতটা হাওয়া ছিল না বলে প্রদীপগুলো একদম উজ্জ্বলভাবে জ্বলছিল। আমার ভাইপোর সমবয়সী সমস্ত বাচ্চারাই বায়না করেছিল যে সবাই মিলে এই বছর তারা ছিচ্ছিরি ফুটাবে, কিন্তু ওরা তো নিজেদের বাড়িতে ব্যস্ত এখন। সেই জন্য আমার ভাইপো বললো, পিসিমণি তাহলে তোমার সাথেই আমি একটু তারা ছিচ্ছিরি ফুটাবো। তো ওই এনে রেখেছিল এগুলো বিকালের দিকে,
তারপর আমরা দুজনে মিলে রাত্রিবেলায় বেশ আনন্দ সহকারে তারা ছিঁচড়ে পড়লাম। তবে জানেন, যখন আমি একদম ছোট ছিলাম ওর মতো, তখন আমার বাবাও আমাকে একবার এইরকম তারা ছিঁচড়ে এনে দিয়েছিল। তখন তো আমি প্রচণ্ড ভয় পেতাম, জ্বালাতেই পারতাম না। আর একবার জ্বালাতে গিয়ে আমি একটা নেটের ড্রেস পরেছিলাম বলে একটু ফুলকি লেগে গেছিলো, তখন নেটের ড্রেসটাই পুরো গলে গেছিলো। সেই থেকে আমার প্রচণ্ড ভয় লাগতো, তারপর ধীরে ধীরে ভয়টা কেটে গেছে। চলুন, কি সুন্দর লাগছে দেখুন, বিভিন্ন রঙের এই তারা ছিঁচড়েগুলোতে ভরে উঠছে চারপাশটা। আর আজকে আমার সাথে এসেছিল সাধনা, ও আমাদের বাড়িতে ছিল সন্ধেবেলায়। ও আমাকে অনেকটা হেল্প করেছে ক্যামেরা ধরে দেওয়ার জন্য। তবে বাইরের চারপাশটা দেখতে আজ ভীষণ সুন্দর লাগছে। প্রত্যেক কটা বাড়িতেই আজকে আলোর সাজে সেজে উঠেছে। এমনিতেই দীপাবলি মানে আলোর উৎসব, প্রত্যেক বাড়িতেই আলো প্রজ্বলিত হয়, তাই কি সুন্দর লাগছে দেখুন। তবে আমাদের গ্রামে আরও একটি প্রথা আছে, যেটিকে আবার বলা হয় নাকি ইজয় বিজয়। তো প্রতি বছরই ওই একটা শালকাঠি আর একটা ভাঙা ঝোড়া দিয়ে ঘর থেকে অলিক্ষীকে বার করা হয় আর লক্ষ্মীকে প্রবেশ করানো হয়, আর তারপর সেই ঝোড়াটিকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তাও আবার পাটকাঠির সাহায্যে। তো এটা আমাদের গ্রামের প্রত্যেকটা ব্যক্তির দুয়ারে দুয়ারে আপনারা দেখতে পাবেন। তো আমাদেরও চলছে এখন সেই ইজয় বিজয়ের প্রথা। আর তারপর আবার এই আগুন জ্বালানো হয়ে গেলে আগুনের ফুলকিটা যখন একদম কমে আসে, তখন এটিকে পায়ের সাহায্যে ডিঙিয়ে পেরোতে হয়। এতে নাকি শীত লাগে না, আর মানুষের বিশ্বাস এতে নাকি আমাদের শীতকালে যে হাত পায়ে ব্যথা হয়, তারপর আমাদের যে ঠোঁট ফেটে যায়, এগুলো নাকি অনেক কম হয়। এটাই আমাদের মানুষের প্রাচীনকালের বহু পুরানো একটা রীতি। সেই রীতি অনুযায়ী এখনও চলে আসছে। তবে শহরের কিছু সংস্কৃতিও গ্রামের মধ্যে প্রবেশ করেছে বলে এখন এই প্রথাটা একটু একটু কমে যাচ্ছে। অনেক বাড়ির দুয়ারে আপনি দেখতে পাবেন, আবার অনেক বাড়ির দুয়ারে দেখতে পাবেন না। তারপর পা ধুয়ে বাড়ি ঢুকতে হয়। চলুন আমরা এখন এই অনুষ্ঠানটির সাথে যুক্ত হই। আর ভিডিওটাও তাহলে আজকে রাখলাম এখানেই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এই প্রথাটি আপনাদের গ্রামে আছে কিনা কমেন্ট করে জানাতে পারেন। তো চলুন আজকে তাহলে এখানেই রাখলাম। দেখা হবে পরের একটা ব্লগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।